ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। একজন ব্যক্তি সকাল করবে মুমিন অবস্থায়, সন্ধ্যা হবে কাফের অবস্থায়। আস্তাগফিরুল্লাহ। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। সন্ধ্যা করবে মুমিন অবস্থায়, সকাল হতে হতে কাফের হয়ে যাবে। ইয়ারিউর রাজুলু দীনাহু লিআরদি দুনিয়া। দুনিয়ার সামান্য স্বার্থে মানুষ তার দিনকে বিক্রি করে দিবে। বাংলার গ্রামে গ্রামে এখন এই যে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা দেখা যাচ্ছে। মানুষকে, মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে টাকার প্রলোভন দিয়ে, চিকিৎসা সেবার প্রলোভন দিয়ে। আপনারা কি দেখেও না বেকার ভান করছেন? শুনেও না শোনার ভর করছেন? যাদের প্রত্যক্ষ মদত এগুলো হচ্ছে, আল্লাহ পাকের কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আপনারা। দুনিয়াতে হয়তো কিছু হবে না, কেউ কিছু করতে পারবে না, কিন্তু কাল কিয়ামতে কে ছাড়ে আপনাকে তাই দেখে নেবো আমরা। বিশ্বাস করেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, যে কোরআন হাতে নিয়ে বলছি আমি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন তার উটের ময়লা পরিষ্কার করছেন। যখন তিনি অর্ধেক বিশ্বের খলিফা উটের ময়লা পরিষ্কার করছেন, আলী ইবনে আবি তালেব এসে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আপনার পরবর্তী খলিফাদের উপরে কত কঠিন বোঝা চাপায় দিচ্ছেন। এত কিছু করার পরে নিজে উটের বোঝাও, উটের ময়লা পরিষ্কার করছে, আমাদের জন্য এত কঠিন করে দিলেন খেলাফতের দায়িত্ব। তখন ওমর ইবনে খাত্তাব বলছেন, এই কথাটা শুন, তিনি বলছেন যে আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না, ইয়া আবুল হাসান। আবুল হাসান হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর নাম। হে আলী, আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না। আমি ভয় করি ইরাক তো তখন মুসলমানদের আওতায় আছে, ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চাও না খেয়ে মারা যায়, আমি ওমর ভয় করি কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে এর জন্য জবাবদিহি করাবে। কি বুঝলেন? ওই যুগ আর এই যুগ লা ইস্তামিআন, এটা কখনো একসাথে মিলবে না। এগুলো জাদুঘরে চলে গেছে এখন। তিনি বলছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ, যার জান্নাতের ঘর আল্লাহ রাসূল দেখে এসেছেন, তিনি বলছেন যে আমি ভয় করি ইরাকের ফোরাত নদীর কিনারায় কোনো মেষ পালক বা ছাগলের বাচ্চা, মেষ শাবক, তারাও যদি না খেয়ে পানির পিপাসায় মারা যায়, আমি ওমর ভয় করি কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জবাবদিহি করবে। আর কিছু বলতে হবে আপনাদেরকে? ব্যাস, যার মধ্যে নফসের মধ্যে নূর আছে তার জন্য উপদেশ যথেষ্ট। তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশ দাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও। ফাযাক্কিরিন নাফাআতি যিকরা, যদি উপদেশ কাজে আসে উপদেশ দিয়ে যাও। সায়াযাক্কারু মান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করে সে ইনশাআল্লাহ অতি শীঘ্রই লাইনে চলে আসবে, আল্লাহকে বলবে। বাস, আমাদের কাছে এতটুকু, এর বেশি আমাদের কোনো দায়িত্ব নাই। এখন শোনেন, যে কথা বলতে এতদূর চলে আসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আছে? আকীদা স্পষ্ট থাকবে তো ইনশাআল্লাহ। এবার আসেন, ওয়া কুতুবিহি বলতে আমরা সমস্ত কিতাবে বিশ্বাস করি, ওয়া রাসূলিহি বলতে আমরা সমস্ত আম্বিয়া কেরামে বিশ্বাস করি। ওয়াল ইয়াউমিল আখির, ৫ নাম্বারটা কি ভাই? ওয়াল ইয়াউমিল আখিরাতের জীবনে আমরা বিশ্বাস করি। আখিরাতে যদি বিশ্বাস করি তাহলে আমাদের দ্বারা দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া সম্ভব না। আমরা দুনিয়ায় চলবো আখিরাতের স্বার্থে। কিসের স্বার্থে? দুনিয়া চলবো কিসের স্বার্থে ভাই? আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আমাদের চলার মূল মন্ত্র একটাই, কোন কাজ আমাদেরকে আখিরাতে বেনিফিটেড করবে, উপকার দিবে, ওই কাজে আমি আসি। যেই কাজ আমাকে পরকালে কোনো ফায়দা দেয় না, ওই কাজে আমি নাই। কথা ক্লিয়ার? যেই কাজ আমাকে আখিরাতে কি দিবে, ফায়দা দিবে, সেই কাজে আমি আসি। যেই কাজ ফায়দা দিবে না, সেই কাজে কি? তো এখন গার্লফ্রেন্ড ফায়দা দিবে? সুদ ফায়দা দিবে? বলেন, অন্যের সম্পদ আত্মসাৎ করে ফায়দা দিবে? জুলুম করলে ফায়দা দিবে? বুঝবেন, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন, আমিন। ৬ নম্বরটা হচ্ছে ওয়ান তুমিনা বিল কদরি খায়রি ওয়া শাররি, তাকদীর বা ভালো মন্দের এই ফয়সালার প্রতি, আল্লাহর পক্ষ থেকে ফয়সালার প্রতি তুমি বিশ্বাস করবে। এই ৬টা হলো পিলার। ৬ নম্বর পিলারটা কি ভাই? তাকদীর বা ভাগ্যে বিশ্বাস করি কিনা? এইখানে আপনাদের সাথে আমার কথা। তাকদীর বা ভাগ্যে বিশ্বাস করলে রিজিক নিয়ে তো পেরেশান হওয়ার কিছু নেই। তাকদীর ভাগ্যে বিশ্বাস করলে এই যে ছোটখাটো বিপদ আপদ বালা মুসিবত আসতেছে আমাদের জীবনে, আসতে আছে না, এগুলোতে বিচলিত হওয়ার কিছু নাই।
আমার তাকদীরে যা লেখা হয়েছে আল্লাহ পাক ছাড়া এটা কেউ বদলাতে পারবে না। আপনার আমার তাকদীরে যদি লেখা থাকে যে আমাদের হাতে আল্লাহর জমিনে আল্লাহর কালিমা পতাকা প্রতিষ্ঠিত হবেই, কোনো শক্তি ঠেকাতে পারবে না। আর যদি না লেখা থাকে তাহলে সারা দুনিয়া মিলেও আমার কোনো উপকার করতে পারবে না। আমরা আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল করি, পূর্ণ বিশ্বাস রাখি ইনশাআল্লাহ। আর এটাও বিশ্বাস করি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের হাতে আল্লাহর জমিনে দিন কায়েম করাবেন ইনশাআল্লাহ। কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ তাআলা, যদি আল্লাহ পাক আমাদের সাথে থাকে। এখন আল্লাহ কার সাথে থাকবেন? ওই যে শুরুতে বলেছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যে আল্লাহর দিনকে সাহায্য করে আল্লাহ তার সাথে থাকবে ইনশাআল্লাহ। কথা ঠিক আছে ভাই? আচ্ছা, আর বেশ বাড়াল না। এবার আসেন, এক নম্বর বুঝলেন ইমানদার হতে হলে এইরকম ইমানদার হতে হবে। কয় পিলার ভাই? কয় পিলার? এক নম্বর বলেন আল্লাহ বিশ্বাস, দুই নম্বর ফেরেশতায় বিশ্বাস, তিন নম্বর হ্যাঁ আসমানি কিতাব সমূহ, চার নম্বর নবী রাসূলগণ, পাঁচ নম্বর পরকাল, ছয় নম্বর মুখস্থ থাকবে ইনশাআল্লাহ। এই ছয়টা পিলারকে তিনটা কাজ করবেন। কয়টা কাজ? এক, তাসদীক বিল জিনান, এই যে কলব হৃদয় আছে, হৃদয় থেকে বিশ্বাস করা। বিশ্বাস করি আমরা, হৃদয় থেকে বিশ্বাস করি তো ইনশাআল্লাহ। বলে কোরআন বিল লিসান, মুখে স্বীকৃতি দিবেন। মুখে কি দিবেন? স্বীকৃতি দিচ্ছি কিনা। আর তিন নাম্বার হচ্ছে বলে আমালু বিল আরকান, কাজে প্রমাণ করা, কাজে বাস্তবায়ন। এখন যদি কেউ বলে আমি ইমানদার, নামাজ পড়ে না, কাজে বাস্তবায়ন হলো? ইমান আমার খুব পাকাপোক্ত, যাকাত দেই না, হবে? বছর বছর হজমটা করেন, এদিকে মানুষের সম্পদ আত্মসাৎ করতেছেন, হবে? ব্যাস, এই কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কি? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই ঈমান যদি থাকে ইনশাআল্লাহ দুনিয়ায় সফল, পরকালে সফল। দুই, ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহ মানে কি? এক কথায় বোঝেন, এক কথায় বোঝেন। আমলে সলেহ মানে হচ্ছে আল্লাহ পাক কোরআনে এবং তার রাসূল হাদিসে, আমার সাথে বলেন আল্লাহ পাক কোরআনে তার রাসূল হাদিসে যত নেক আমল করতে বলেছেন সব নেক আমল করা হলো আমলে সলেহ। ক্লিয়ার? কি বললো বলেন তো আমার সাথে? আল্লাহ পাক কোরআনুল কারীমে তার রাসূল হাদিসের মধ্যে যত নেক কাজ করতে বলেছেন সেগুলো করার নাম, সেগুলো করার নাম আমলে সলেহ। যেমন নামাজ, যেমন সাওম, যেমন সাদাকা, যেমন রমজানের সাওম রাখা, হজ করা, উমরা করা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার, এমনকি মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা, মুসাফা করা, হাসি মুখে কথা বলা, এগুলো থেকে শুরু করে যত উচ্চ পর্যায় পর্যন্ত আছে, একদম আপনার চেহারার দাড়ি থেকে নিয়ে জিহাদের ময়দান পর্যন্ত সবকিছু কি আমলে সলেহ। ক্লিয়ার কথা? এবার একটা বিষয় বোঝেন, আমলে সলেহ এটা হচ্ছে একটা পিঠ। পয়সার যেমন দুই পিঠ থাকে, এটা আমলে সলেহের এক পিঠ। আরেক পিঠে কি আছে? আরেক পিঠে আছে আল্লাহ পাক কোরআনে তার রাসূল হাদিসে যত মন্দ কাজ থেকে দূরে থাকতে বলেছেন সেগুলো থেকে দূরে থাকার নাম হলো আমলে সলেহ। যেতে পারি নাই, যেতে পারি নাই। একটা পিঠ চিনলেন ভালো কাজগুলো করা, আরেকটা পিঠ চিনেন আল্লাহ পাক কোরআনে তার রাসূল হাদিসে যত খারাপ কাজ থেকে দূরে থাকতে বলেছেন, দূরে থাকার নাম, আরো জোরে বলে দূরে থাকার নাম। এই যে আপনি সুদ খাচ্ছেন না, এটাই আমলে সলেহ। এই যে আপনি শেষ করছেন না, এটা আমলে সলেহ। এই যে আপনি অন্যর সম্পদ আত্মসাৎ করছেন না, এটা আমলে সলেহ। বেপরদা চলছেন না, এটাই আমলে সলেহ। আল্লাহ পাক গীবত করতে নিষেধ করেছেন, করছেন না, এটা আমলে সলেহ। আল্লাহ পাক এতিমের সম্পদ আত্মসাৎ করতে নিষেধ করেছেন, আপনি যে করছেন না, এটা আমলে সলেহ। আল্লাহ বলেছেন লা তাকরাবু জিনা, জিনার কাছে যেও না, কাছেও যেও না, আপনি যে যাচ্ছেন না, এটা আমলে সলেহ। মানে ভালো কাজগুলো করার নাম যেমন আমলে সলেহ, খারাপ থেকে দূরে থাকার নাম কি? ইয়ে কথা। তাহলে এক নম্বর ঈমান বুঝতে পারলেন, আমলে সলেহ বুঝতে পারলেন। তিন নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দেওয়া। হকের, হকটা কি ভাই? হক মানে কি? কে বলতে পারবেন? হক মানে কি? হকের দাওয়াত দিতে বলেছেন আল্লাহ পাক। হকটা মানে কি? এই জুমার রাত চলতেছে না, একটা সূরা পড়তে হয়, সূরাটার নাম কি? জোরে বলেন। সূরা কাহাফ জুমার দিনে তেলাওয়াত করলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আপনার এই যে হায়াত, এটা ঈমানের নূর দিয়ে আল্লাহ ভরে দিবেন।
আর এই সূরা কাহফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। কার থেকে বাঁচাবে? সূরা কাহফের সাথে আল্লাহ রাসূল দাজ্জালকে সম্পৃক্ত করেছেন। সূরা কাহফ ছাড়া অন্য কোনো সূরার কথা বলা হয়নি। সূরা কাহফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। এই সূরার মধ্যেই আছে হকের সংজ্ঞা। কিসের সংজ্ঞা? এই সূরার মধ্যে 29 নম্বর আয়াতে আপনি পাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সুবহানাল্লাহ, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হে মুমিন মুসলমান শুনো, হক সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাযিল হয়। হকের সঙ্গে বুঝতে পারলাম? হক বা সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাযিল হয়। এখন আমাকে বলেন আল্লাহর পক্ষ থেকে কি নাযিল হয়েছে বলেন? আচ্ছা, যখন তাওরাত নাযিল হয়েছিল ওটা কি হক ছিল না বাতিল ছিল? হক ছিল। জাবুর হক ছিল। তারপর ইনজিল, সর্বশেষ যে কোরআন নাযিল হলো এটা কি হলো তাহলে? এখন কোরআনে দেখে হাদিস আছে না নাই? হাদিস আছে না নাই? নাকি শুধু কোরআন মানলেই হবে, হাদিস মানার দরকার নাই? এরকমও তো দল আছে আমাদের দেশে, আছে না? খবরদার এসব এই ফিতনায় পা দিবেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ বলেন আল্লাহর নবী নিজের মন গড়া কোনো কথা বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি শুধু সেই কথাই বলতেন যা তার কাছে ওহী করা হয়েছে। হাদিসের কথাগুলো এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে বলেছেন। এখন এই কোরআন এবং হাদিস হলো হকের মানদণ্ড। তাহলে কোরআন হাদিসের সাথে যা মিলবে তা আমি নিব, যা মিলবে না তা নিব। আবার বলি, কোরআন হাদিসের সাথে যা মিলবে তা আমি নিব, যা মিলবে না তা আমি নিব না। বাস, যা মিলবে তাই নিবেন। যার কথাই কোরআন সুন্নাহর সাথে মিলবে আপনি নিবেন, মিলছে না নিবেন। আমার কোনো কথা যদি দেখেন কোরআন সুন্নাহর সাথে মেলে নাই, ওটা দেওয়ালে ছুঁড়ে ফেলে দিবেন, কোনো দরকার নেই। হতেই পারে মানুষের সব কথাই যে একদম 100% পারফেক্ট হবে, নট নেসেসারি, ভুল হতে পারে। যদি দেখা যায় কোরআন সুন্নাহর সাথে মেলে নাই, ছুঁড়ে ফেলে দেবেন। যেটা মিলেছে অবশ্যই নিতে হবে। এখন হকের মানদণ্ড কি পেলাম বলেন? হকের মানদণ্ড কি? কোরআন এবং এই হকের দাওয়াত আল্লাহ পাক দিতে বলছেন। এই হকের দাওয়াত দেওয়ার দায়িত্ব কিছু দেখা আমার এটা এই আমি ওলামায়ে কেরামে নাকি আমাদের সবার? দাওয়াতের মেহনত আপনি করবেন অবশ্যই, কিন্তু ইখতিলাফি মাসআলা, ফিকহি মাসআলা, গভীর যে বিষয়গুলো এইগুলো নিয়ে আপনি কথা বলবেন। যেমন নামাজের দাওয়াত আপনি দিতে পারেন, পারেন কি না? নিজে নামাজ পড়েন, একটা বন্ধুকে নামাজের দাওয়াত দিতে পারেন। নিজে রোজা রাখেন, মানুষকে রোজার দাওয়াত দেন। নিজে পর্দায় করেন, আরেক বলকে পর্দার দাওয়াত দেন। কিন্তু আপনি ফিকহি ইখতিলাফি মাসআলার পার্থক্য বুঝেন, অনেক গভীর, এগুলো নিয়ে সমাজে ফাসাদ সৃষ্টি করতে যান। ফিকহি মাসআলার হাত বাঁধার, আমিনে, রফুল ইয়াদাইনে, জোরে আমিন, আস্তে আমিন, তারাবি, এটা ওইটা অনেক যে ব্যাপারগুলো আছে, এগুলো ফিকহি ইখতিলাফি মাসআলা যেগুলোর গভীর জ্ঞান অর্জন না করা পর্যন্ত কেউ ইজতিহাদ করতে পারে না। এই জন্য ওলামায়ে কেরামের কাছে আমরা যাই, ওলামায়ে কেরাম যেটা ফতোয়া দেন সেটা আমরা করি। আমরা ওলামায়ে কেরামের সহবতা থেকে দিন শিখবো। কথা ঠিক আছে ভাই? একা একা দিন শিখবেন না, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে সহবতা থেকে দিন শিখবেন। আর হকপন্থী ওলামায়ে কেরাম আর বাতিলপন্থী ওলামায়ে কেরাম কারা, এটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে। স্পষ্ট হয় নাই? এই যে অক্টোবর মাসের যে ফিলিস্তিন ইস্যু, এরপরেও কি আপনাদেরকে চেনাতে হবে যে কারা মুনাফিক কারা কারা মুমিন? চেনাতে হবে। দেখেন নাই মুনাফিকদের কর্মকাণ্ড? এইরকম সময় তারা ইহুদিদের পক্ষে কথা বলে নাই, বলে নাই? এরকম নির্লজ্জ জাতির, নির্লজ্জটা প্রজন্ম যারা যুদ্ধ চলাকালীন ইহুদিদের পক্ষে কথা বলেছে। আল্লাহ পাক হেফাজত করেন আমাদেরকে এই ফিতনা থেকে। মুহাক্কিক আলেমদের সাথে পরামর্শ করে দিন পালন করবেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। তাহলে হক বলতে বোঝাচ্ছি কোরআন এবং হাদিস। আল্লাহ পাক কোরআন হাদিসের এই হকের দাওয়াতটা সবাইকে দেওয়ার তৌফিক দান। দাওয়াতটাকে দিব শুধু সৎ কাজে আদেশ করব নাকি অসৎ কাজে নিষেধ করব বলেন? আচ্ছা, এইটা মূলনীতি দাওয়াতের। শোনেন, এই কথাটা ভালো করে শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভদ্র কোনো মানুষ ছিল? আসবে? আসছিল কখনো? নম্র, সভ্য, ভদ্র কোনো মানুষ পৃথিবীতে কখনো আসছে তার চাইতে? আসবে? এখন আমাকে বলে তো তাহলে তাকে মার খেতে হলো কেন? ভদ্র মানুষ, নম্র মানুষ, মানুষের ভালো চান, এতিমের পাশে দাঁড়ান, বিধবার পাশে দাঁড়ান। কোনোদিন কাউকে একটা গায়ে টাচ করেন নাই, কোনো কথা বলেন নাই, কখনো মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ আমিন। এই মানুষটাকে মানুষ 15 বার হত্যা করার চেষ্টা করেছে। কতবার? 15 বার আল্লাহ নবীকে হত্যা করার চেষ্টা করেছে। তাই তার দাঁত মানুষ মেরে ভেঙে দিয়েছে।
তার পা মচকে দিয়েছে, তারপরে তার মাথার মধ্যে আঘাত করেছে, গলা ঢুকে গেছে উহুদের যুদ্ধের দিন। ও পিঠের মধ্যে উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে, দড়ি দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করেছে। তো এই কাজগুলো রাহমাতুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কেন হলো? তিনি যদি সৎ কাজে আদেশ করতেন শুধু, তাহলে সমাজের মানুষ তাকে মাথায় তুলে না। যখন থেকে তিনি সৎ কাজে আদেশের সাথে অন্যায়ের নিষেধগুলো করা শুরু করেছেন, তখন থেকেই সমাজের অন্যায়কারীরা তার শত্রু হয়ে গেছে। কথা কি বোঝা যায় না যারা? আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফির, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম বলে, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। এখন আমরা কি করছি জানেন? সমাজে আমরা সত্য মিথ্যা, হক বাতিল, নোংরা পরিষ্কার সব একসাথে করার চেষ্টা করি। এটা হবে না কখনো। সত্য মিথ্যা, ন্যায় অন্যায় আলাদা হয়ে যাবে ইনশাআল্লাহ, হক বাতিল পার্থক্য হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই ইসলাম। অতএব সৎ কাজে আদেশের সাথে সাথে অসৎ কাজে নিষেধও থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন।